দিনী ভাই বোন, এত হাদিস থাকার পরেও আবার দেরি ইহুদি খ্রিস্টানের সাথে মিলে যাবে, এর পরেও পেট কি বের হয়ে যাচ্ছে, আমি কি পেটুক একটু ভালো হওয়ার জন্য দেরি করি না। কত যে ঢং আর কত যে কথা, তার কোনো হিসাব নাই। আবার লজ্জায় জান বাঁচে না। 8-10 মিনিট হোটেলে 100 জন বসে আছি, ও ইফতার করে এখনও 5 মিনিট পরে গড়া নেই। আমি 5 মিনিট আগে কেমনে ইফতার করি বা কেমনে? তো বসিয়েন না। বুখারী মুসলিমের হাদিসে আছে, সাহাবী পাহাড়ের উপরে আছে, তখন আল্লাহ রাসূল বলছেন ইনজিল ফাসদালি, এই নামো, ছাতু রেডি করো, আমি ইফতার করব, সময় হয়ে গেছে। তখন উনি বলছেন ইনতাজির, আল্লাহ রাসূল একটু থামেন, সন্ধ্যা হোক, সূর্য আমি দেখতে পাচ্ছি। আরে নামো, ছাতু রেডি করো, ইফতার করব। আল্লাহ রাসূল একটু অপেক্ষা করেন, সন্ধ্যা হোক। আরে নামো, খাদ্য রেডি করো। অত্র বুখারীর হাদিস প্রমাণ করে যে স্থানীয় টাইমে মানুষকে ইফতার করতে হবে। ঢাকার 20তলা বিল্ডিংয়ের 20 তলাতে যারা আছে, তারা সূর্য থেকে ইফতার করলে তাদের ইফতার অন্তত 10 মিনিট পরে হবে, কেননা তারা সূর্য দেখতে পাচ্ছে এখনো। যারা নিচে তলায় আছে তারা এভাবে ফাঁকা জায়গাতে তাকালে সূর্য দেখতে পাবে না, কিন্তু উপরে আছে যারা, তারা দেখতে পাবে, কেননা উপর সূর্য আরো পরে ডুববে, কেননা সূর্য তো যাচ্ছে। তাহলে অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে যে স্থানীয় টাইমে ইফতার করতে হবে। তুমি নামো, সময় হয়ে গেছে, এখনো সবাই ইফতার করবে। এই হাদিস আরো প্রমাণ করে যে ঢাকা থেকে সৌদি আরব, জিদ্দা, পৃথিবীর যেখানে গেছে, সেখানে যখন ইফতারের টাইম তখনই তাকে ইফতার করতে হবে। তার 3 ঘন্টা পরে হোক আর না 10 ঘন্টা পরে, নাহলে 20 ঘন্টা পরে হোক। হাদিস বুখারী মুসলিম। তাহলে এখানেও বোঝা যাচ্ছে যে তাড়াতাড়ি, আর আগে নামও ইফতার করো, তারপরে কোনো কথা। ইফতারের বস্তু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার ক্বাবলা ইসাল্লি বির-রুতাব, আল্লাহর নবী মাগরিবের সালাতের পূর্বে কয়েকটা তাজা খেজুরে ইফতার করতেন। তাজা খেজুর। ফাইল্লাম তাকুন ফাতমায়রাতুন, তাজা খেজুর না থাকলে শুষ্ক খেজুর। ফাইল্লাম তাকুন হাসা হাসা ও 3 মিন মাইন, শুষ্ক খেজুর না থাকলে কয়েক অঞ্জলি পানি। শেষ বাক্যটি এমন বাক্য হলো, সারা পৃথিবীর কোনো মানুষের জন্য সমস্যা নেই, সবাই পানি দিয়ে ইফতার করতে পারে। যার কারণেই তো আগে শুনতাম মা চাচিদের মুখে, বাপের মুখে, পানি মুখে দাও, পানি মুখে দাও, সূর্য ডুবে গেছে, পানি মুখে দাও, পানি মুখে দাও। এটাই ঠিক। পৃথিবীর আর কোনো খাদ্য ইফতার হিসাবে যোগ্যতা রাখে না, সে যত দামি হোক না কেন, সে যেটাই হোক, গোস্ত পোলাও আর রাজশাহীর ফজলি আম হোক বা আঙ্গুর হোক, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে ইফতারের যোগ্যতা রাখে। 1 নাম্বার হচ্ছে তাজা খেজুর। তাজা খেজুর সম্ভব। জিদ্দাতে সকালে 8টার সময় বিমানে দিয়েছে, এখানে 3টার সময় নামবে, সে 2টার সময় নামবে, তারপর বের হতে 1 ঘন্টা লাগলো, 3-4টার সময় তাজা খেজুর আপনার বাসায় চলে আসবে। মানুষের পক্ষে সম্ভব তাজা খেজুর, সম্ভব না হলে শুষ্ক খেজুর, সম্ভব না হলে পানি। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইফতার আপাতত শেষ করলাম, তবে ইফতারের দোয়া। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল ইফতারে, ইফতারের সময় আল্লাহর নবী বললেন, যাহাবাজ জামাও আদালাতুল উরুক আসাবাতাল আজর ইনশাআল্লাহ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। এই কথা আল্লাহ রাসূল বলতেন ইফতারের সময়। কিন্তু আমরা বলছি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রাজকা ওয়া আলা রিজকিকা আফতারতু। আবার মিলও আছে, কথার সাথে মিল আছে দোয়ার। কি? আল্লাহুম্মা লাকা সুমতু, তোমার জন্যই তো রোজা থেকেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, তোমার রুজি দিয়েই তো ইফতার করছি। মানে হাদিসের কথার সাথে মিল আছে, সেই জন্য সহিহ হাদিস বাদ দিয়ে জয়ীফ হাদিস চালু হয়ে গেছে। এইটা তার জাল জয়ীফ পরোয়া করতো না ভারতের আলেম ওলামা, সাধারণ মানুষও। হাদিস হলেই হবে, সেটা কি বিবেচনা করার দরকার নেই। যেহেতু আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, জয়ীফ হাদিস কাজে আমল থেকে বিরত থাকতে হবে, এই কথাই চূড়ান্ত, এর বিকল্প কোনো কথা নেই।
বিসমিল্লাহ বলে পানি মুখে দিয়ে বলবেন যাহাবাজ জামাও আবদাল্লাতিল ওরুক আসাবাতাল আজর। তাড়াহুড়া কিছু নেই, যেহেতু নেকির আশায় কাজ করছি ইমান সহকারে, সব মেপে মেপে হিসাব করতে হবে। যতই ইফতারি রেডি থাক না কেন, পুরাতন ঢাকা মানে অনেক খাওয়ার ব্যবস্থা। আপনার আমি নিন্দা করিনি, খাওয়ার ব্যবস্থা তো ভালো। তো ভালোবাসা দেখিয়ে বিসমিল্লাহ পানি মুখে দিলাম, তারপরে থামি না একটু, জাহাবাজ জামাও আবদাল্লাতিল ওরুক আসাবাতাল আজর ইনশাআল্লাহ। তারপর খাই। কিছু খাওয়ার পরে আগে মাগরিবের সালাত আদায় করে আসেন। বেশি খেলে জামাত ছুটে যাবে, বেশি খেলে এত সব কিছু করা যাবে না। এবার এসে কিছু খাওয়া দাওয়া করা হোক সুবিধে মতো, সব আহাল পরিবার নিয়ে মেপে নেবেন। আর সব সময় বাড়িতে আপনার পক্ষ থেকে কারফিউ জারি থাকবে, না হলে কিন্তু পরিবার কন্ট্রোল। আগে সলাৎ তারপরে খাওয়া, মানে আপনার জিম্মেদারি ত্রুটি হলে পরিবার ভালো চলবে না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার সাথে আমার কোনো দূরত্ব নেই, তবে আপনি শক্ত না হলে পরিবার ভালো হয়ে চলার কোনো প্রশ্নই আসে। সব পুরো রমাজানকে নিজেকে পাহারা দিয়ে কন্ট্রোল করতে হবে। পাহারাদারের তমরা এসেছে তাই চাকরি বাতিল, অথচ আপনি আপনার বাড়ির পাহারাদার। আমি বলিনি এই কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আপনি আপনার বাড়ির পাহারাদার ছেলে মেয়ের, এই কথা আমি বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে জন্ম দেওয়া 2 জোড়া 3 জোড়া ঈদের দিনে স্যান্ডেল দেওয়া মূলত পাহারাদারের কাজ শেষ হয়নি। পাহারাদার মানে সব সময় ছেলে মেয়ে চোখের উপরে থাকবে। 11টার সময় ঘুম থেকে উঠে বাজার গেছে ইফতারি কিনতে, মেয়ে বেশ দুলাভাই আসবে, অনেকে আসবে, ইফতারি কিনেছে অনেক, তারপর সাজিয়েছে, তারপর আনন্দ করে ইফতার করছে। এটি কি ঈমান সহকারে হয়েছে? ভুল হিসাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াদা কাওলা জুরে ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ইয়াদা তামাহু ওয়া শারাবাহু। যেই মিথ্যে কথা ও অপ্রয়োজনীয় কথা, খারাপ কথা ও কর্ম ত্যাগ করে না, ওর সিয়ামের আল্লাহর কোনো প্রয়োজন নাই, খাইলেই কি আর না খেলেই কি। হাদিস বুখারী মুসলিম। খেলেই কি আর না খেলেই কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম মিন সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা দামাও। বহু মানুষের সিয়াম নয়, ও শুধু পিপাসিত থাকে মাত্র। বহু মানুষের সিয়াম নয়, ও খালি পানি পান করে না, পিপাসিত থাকে মাত্র। অকামিন কায়েমিন লাইসা লাহু মিন কিয়ামিন ইল্লা সাহর। বহু মানুষ তাহাজ্জুদ পড়ে, আসলে তা তাহাজ্জুদ নয়, তা জেগে থাকা মাত্র, 20 রাকাত। আরো কত কি ভালোবাসা দেখিয়ে একবারে বক্তব্য দিয়ে লাইলাতুল কাদর পালন। ওদিকে খানা রেডি হচ্ছে, এদিকে বক্তব্য চলছে, এর নাম নাকি লাইলাতুল কাদর। কিভাবে হলো এটা আমিও বুঝলাম না। হয়তো বা আপনাদের এলাকায় কমেছে, যদি না কমে একেবারে মুতাল্লিক সভাপতিদের পক্ষ থেকে মসজিদে কারফিউ জারি থাকবে, অসম্ভব হতে পারে না। রাসূলের পদ্ধতিতেই শেষের 5 রাত জাগতে হবে, এটাই চূড়ান্ত হিসাব। বহু মানুষ রাত জাগে, তার শুধু জেগে থাকা হয় কোনো নেকে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জরুরি কথা যে অপবিত্র অবস্থায় রাসূল সকাল করলেন, সাহারি খেলেন, পরে গোসল করলেন, সালাত আদায় করলেন, কোনো সমস্যা নেই। অপবিত্র অবস্থায় সাহারি খাওয়া যাবে, গোসল করে সালাত আদায় করা যাবে। অপবিত্র অবস্থায় সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, সমস্যা নেই। দিনে স্বপ্ন দোষ হলে সমস্যা নেই। খাদ্য পানি জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করলে সমস্যা নেই। তাজা ডালে